हम लोग तो इंडिया जा रहे हैं, नेपाल से आ रहे हैं। नेपाल से आ रहा है? हाँ इंडिया जा रहा है? हाँ, बैक करे। बस आ रहा है कि नहीं? হ্যাঁ সব কিছু। পালাবো কেন? আমি যদি পালানো হতো না আমি অনেকক্ষণ আগে পালিয়ে যেতে পারতাম। আমি পালানো হলে আমি অনেকক্ষণ পালিয়ে যেতে পারতাম। আমার লাগেজ নিয়ে আমি আসছি এত বড় রাস্তা দিয়ে। তো ঘড়িতে বাজে এখন সকাল 11:30 আর আজকে হচ্ছে 10th মার্চ আর আজকে আমরা রওনা দিচ্ছি টুয়ার্ডস হোম। তো আমাদের নেপাল সিরিজটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেল, সত্যি খারাপ লাগছে। আর একটা জিনিস ভালো লাগছে, একটা সিরিজ শেষ হলে আরেকটা সিরিজ আবার আসবে। আর এটা আমাদের ফ্লোর ছিল, এখানে একটা ঘর, ওইদিকে একটা ঘর আর রাইটে একটা ঘর। তো তিনটে ঘরে আমরা এটা টাইপ অফ একটা গেস্ট হাউস মতন, তো আমরা ছিলাম এখানে। তো আজকে আমরা যাব এখান থেকে রক্সল বর্ডার ক্রস করে চেষ্টা করব মুজাফফরপুর ক্রস করে, ওখানে আজকে স্টে হবে। তো চলো অন দ্য ওয়ে মোটর ব্লগিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আশা করছি আগের সিরিজগুলো তোমাদের ভালো লেগেছে, আর নেপাল সিরিজটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আর এরকম আর কি কি সিরিজ আর কোন কোন স্টেট বা কোন কোন দেশ চাইছো আমরা ভিজিট করি আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যতটা পারার করতে। তো চলো মোটর ব্লগিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন বেলা 1টা ইন্ডিয়ান টাইমে, আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ সবাই প্যাকিং ছিল, প্লাস লাগেজ ছিল, প্লাস শপিং ছিল। তো সেটা কমপ্লিট করতে করতে অনেকটা টাইম চলে গেল। তো চলো এবার ফার্স্টে আমাদের ডেস্টিনেশন হবে একটা গ্যারাজ, যেখানে আমরা চেন ক্লিন করবো আর চেন লিউপ করবো, দেন আমরা রক্সলের পথে রওনা দেবো। তো চলো, জয় বাবা শিব বা ভোলানাথ তারকেশ্বর, জয় মা কালী, সাবধানে আমরা বেরোই। তো চলো এগোনো যাক। আর এখানে কিন্তু মার্কেট প্লেস বলে খুবই জ্যাম। আর আমাদের নেপাল সিরিজটা আস্তে আস্তে শেষ হয়ে গেল, ভাবলেও একটু খারাপ লাগে, আবার ভালোও লাগে যে না একটা অ্যাচিভমেন্ট আমরা করলাম। দেন উই হ্যাভ টু অ্যাগেন মুভ টু আ নিউ কান্ট্রি অর নিউ স্টেট, সেখানে আবার নতুন একটা অ্যাডভেঞ্চার হবে, নতুন একটা সিরিজ হবে, তোমাদেরও দেখাবো। আর খুবই জলদি আমার জিম ব্লগগুলো আসতে চলেছে, কারণ এই ট্রাভেলের সময় আমার অনেকটাই ওয়েট লস হয়েছে, মাসেল লস হয়েছে। তো একটা সিরিজ আমি যেটা ভেবেছি এখনও পর্যন্ত ট্যুর করতে করতে যে একটা রিকভারি সিরিজ আমি বার করব, আমি করব ভিডিও, যে আমি আবার আগের ফেজটা কী করে ফিরবো ন্যাচারালি, আর কি কি আমার ডায়েট থাকবে বা কি কি আমার জিম ওয়ার্কআউট সেশন থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হয়তো লং ভিডিও একটা হবে, শর্টস আমি রাখবো যেখানে তোমাদের দেখতে সুবিধা হবে। আবার লিক হওয়া শুরু হয়েছে, তো এখন ওর ফার্স্ট টায়ারটা সারাচ্ছে, সেটাও সারাবে। দেন আমরা যাব চেন লিউপ করতে, চেনটা টাইট করব। তো এখন আমরা একটা গ্যারেজে এসেছি, গ্যারেজের নাম হচ্ছে অজয় ওয়ার্কশপ, ফোন নাম্বার দেওয়া আছে ওখানে দেখতে পাচ্ছি। এখানে সিদ্ধার্থ মস্তিতে নাচছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফার্স্ট পিঙ্কাইদার গাড়ি মোবাইল চেঞ্জ হচ্ছে, চেন ক্লিনটা তো করবে। হ্যাঁ, তো ওগুলো করো এক এক করে। বাবু অনেক কিছু বলবে, বাবু কথা শুনবে না সব কিছু। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আর চেন থেকে কতটা রাস্ট বেরোচ্ছে জাস্ট দেখো, পুরো তো নোংরা ভর্তি, মাটিতে ভর্তি নোংরা। ওই জন্যই চেনটা পরিষ্কার করাটা খুবই প্রয়োজন ছিল, যেটা আমরা যে করলাম। আর পুরো নোংরা হয়ে আছে পুরো একদম। আর দাদা পোড়া মোবিল দিচ্ছে, আর এখানে বেশিরভাগ পোড়া মোবিলই দেয়, লিউব বা সেরকমভাবে কেউ ইউজ করে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, এখন চলে যাক বাড়ি গিয়ে। তো আমি সেই চেন লিউব করবোই। অফার দে। তো চেনটা কিন্তু পুরো শাইন মেরে দিল, একদম পুরো চকচক করছে। তো ডান। তো চলো এবার রওনা দেওয়া যাক রক্সলের পথে। Picking up the pieces of a broken heart, guess I was chosen. Stitch it back together, better late than never, steady motion. Can't control my fate, but I control all these emotions. I'm not broken, I'm
I'm not broken. Already cried my tears enough for an ocean. I've been in the cold rain on my parade. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. Gravity can take his arms around my legs and try to pull me. I'll still levitate. The greatest gift I got is being is holy. One thing I learned: pain hurts, but don't control me. I'm not broken. I'm not broken. Already cried my tears enough for an ocean. I've been in the cold rain on my parade. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. তো এখন বাজে ঘড়িতে 5:10 আর আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো আমরা কিন্তু অনেকটা সমতলে চলে এসেছি, অনেকটা নিচের দিকে। এখন কিন্তু আর পাহাড় কিছু নেই, এখন পুরোটা নিচের দিকে। কিন্তু আমরা এটা পুরো নিচের দিক, সেই ওপরে পাহাড় ক্রস করে আমরা পুরো নিচের দিকে আসলাম। আরও আমরা নিচের দিকে যাব, এখনও মোটামুটি ধরে রাখো 20 কিলোমিটার মতন। দেন আমরা বর্ডার ক্রস করব। আর আজকে ডেস্টিনেশনটা যেটা বলেছিলাম তোমাদের, হয় মুজাফফরপুর বা মতিহারি। টার্গেট রেখেছি আমরা মুজাফফরপুর, যেটা এখান থেকে দেখাচ্ছে আরও মোটামুটি 200 কিলোমিটার্স। দেখি কতটা যাওয়া যায়, চেষ্টাতে আছি সবাই যে মোটামুটি যাতে আমরা যেতে পারি, অ্যাটলিস্ট মুজাফফরপুর তো যাতে ক্রস করতে পারি, এটা টার্গেটে আছি। এবার জানি না কতটা যেতে পারবো, নেপালকে যাতে নেপালটা একটা ট্যুরিজম কান্ট্রি হিসেবে ডেভেলপ করতে পারে। তাদের দুটো কান্ট্রির মধ্যেই অনেকটাই লাভ আছে, যেমনি এখান থেকে লোকে যাতায়াত করতে পারবে, ট্রান্সপোর্টেশনে অনেক সুবিধা আছে। নেপাল চায়নারও সেম ট্রান্সপোর্টেশনে অনেক সুবিধা আছে, হাইড্রো পাওয়ার সুবিধা আছে, জিনিসপত্র ট্রান্সপোর্ট মানে টেকনোলজি ট্রান্সপোর্টেশনে অনেক এখানে সুবিধা আছে। স্লাইড হয়েছে বলে রাস্তা অনেকটাই ছোট হয়ে গেছে, নাহলে এই রাস্তাগুলো অনেক চওড়া ছিল। কিন্তু যেমনি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ব্রিজ, গোখে পেডি ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। আর এটা কিন্তু একটা নদী, হয়তো বৃষ্টির সময় এইটা পুরোটাই নদীটা ভর্তি হয়ে যাবে। এখন নদীর জল নেই, শুকনো নদী হয়ে আছে, কিন্তু বর্ষাকালে আমার মনে হয় যেটা যে পুরোটাই কিন্তু জলে ভরে যায়। তো আমার কাছে লাস্ট এই 350 টাকা নেপালি আছে, যেটা আমি তেল ভরে এখানে শেষ করে নেব, কারণ এরপরে বর্ডার, তো তারপর আর প্রবলেম হবে না আশা করি। 350 তো হ্যাঁ, তো 350 টাকা তেল ভরে নিচ্ছি, কিছু করার নেই। লাস্ট তো লাস্ট 350 টাকা তেল ভরে নিলাম, 2.10 লিটার আসলো। হইতে বাজে 7:12 আর আমরা আছি এখন বীরগঞ্জ বর্ডারের সামনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে বর্ডার। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, এক এক করে চেকিং হবে, আমরা ওই পারে যাব। তো চলো এগোনো যাক, সবাই একসাথে আমরা আছি। हाँ हम लोग तो इंडिया जा रहे हैं, नेपाल से आ रहे हैं। नेपाल से आ रहा है, हाँ इंडिया जा रहा है ना? हाँ बैक कर रहे हैं। बस आ रहा है कि नहीं? हाँ हाँ सब कुछ है, उधर दार कराओ। आगे चल गया। हाँ सब एक साथ ही है, सब हंसा मतलब सब एक साथ है हम लोग का। ওই দেখো রাহুল রেখে আনো, দাঁড়িয়ে আছি। जाइए जाइए हाँ जाइए जाइए। ठीक है, थैंक यू सर। बस आ रहा है ना? हाँ सब कुछ है सर, नाले घूम के कैसे आए हम लोग। তো চলো ওনাদের বললাম, ওনারা ছেড়ে দিল।
ওয়ানসার ওনার চেক করলো না, ওনার বললো যে ওয়ানসার আছে তো, আমি বলছি হ্যাঁ আছে। নেপাল ট্রিপটা কমপ্লিট, বীরগঞ্জ বর্ডার আমরা ক্রস করছি। তো চলো এগোনো যাক, এক এক করে এগোবো। তো চলো, নেপাল ট্রিপ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। তো চলো যাওয়া যাক। আর আমি চলে এসেছি, চলো চলো চলো। আর আমরা ক্রস করলাম বর্ডার, আর আমাকে দাঁড় করিয়েছিল। তো আমি বললাম হ্যাঁ 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 অন আছে অন আছে অন আছে। তো আমাকে প্রথমে দাঁড় করিয়েছিল, আমাকে বললো যে ওয়ানসার আছে তো, আমি বলছি হ্যাঁ ওয়ানসার আছে। বললাম দেখাও, বলো কটা বাইক আছে, আমি বললাম যে আমাদের আগে 6টা বাইক, 4টে বাইক বেরিয়ে 5টা বাইক বেরিয়ে গেছে, ওদের সাথেই আছি। বলছে যে আচ্ছা ঠিক আছে। তো উনি প্রথমে দেখলেন যে ক্যামেরা অন আছে, তাই জন্য উনি বললেন যে ঠিক আছে চলে যাও, কোনো অসুবিধে নেই। তো দেখো ক্যামেরা অন করার একটা অ্যাডভান্টেজ আছে, ওনারা বুঝতে পারলো যে যেহেতু আমরা ট্যুর করছি বাইক নিয়ে, তো কোনো অসুবিধা সেরকম কিছু হয়নি। হয়তো মানে দেখেছি এত বড় গাড়ি বা লাগেজের জন্য হয়তো দাঁড় করায়, তো চেকিং করে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা ফুল প্রিপেয়ার ছিলাম, বিল সব কিছু ছিল, তো কোনোটাই কোনো অসুবিধা হবে না। আর এখানেও দেখো চেকিং চলছে লাগেজের জন্য। তো চলো ক্রসটা করি। আর এখানে বিশাল কনজাস্টেড জায়গা, তো এরকম পরপর তোমরা দেবে কারেন্সি এক্সচেঞ্জে অনেক লোক বসে আছে, তো এরকম পয়সা নিয়ে। তো এখান থেকে আমি বলো করার থেকে আমি বলো বেটার তোমরা বর্ডার ক্রস করে দেন করো, সেটা মনে হয় বেটার হবে। কারণ এরা একটা চার্জেস কাটে, যেটা কোনো দরকার লাগে না আমার মনে হয়। তো এখন আছি আমরা মতিহারিতে। তো এটা একটা ধাবা, চাই পরপর বড় অনেক ধাবা আছে। তো এখানে আমরা একটু ডিনারটা করব, কারণ আমাদের ডিনার হয়নি আজকে, সকাল থেকে ঠিক করে খাওয়া হয়নি। তো ডিনারটা আমরা আজ এখানে করব, দেন আমরা আবার রওনা দেবো। দেখি সবাই কি ডিসাইড করে, কিন্তু আগে যাই কিছু খাই, খেয়ে দিয়ে দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে মোটর ব্লগিংয়ে। আর সত্যি আস্তে আস্তে বাড়ি ফিরছি, একটা বাড়ি ফেরার আনন্দ আছে, প্লাস নেপাল ট্রিপটা আমাদের শেষ। তো চলো আগে বাইকটা লাগাই, দেন আবার তোমাদের সাথে মোটর ব্লগিংয়ে কথা হচ্ছে। ডিনার কমপ্লিট, আর ডিনারটা করলাম এই হোটেল থেকে। তো মোটামুটি আমাদের ডান। আর এবার আমরা ফার্স্ট যাব হচ্ছে মতিহারি, যে আগের হোটেলটা ছিলাম ওটাতেই থাকবো, আর কালকে সকালবেলা বাড়ির পথে এগোবো। আর এই স্টপেজটা কিন্তু একদম মতিহারির সামনে আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। ওখানে আছে ফ্লাইওভারটা, বাঁ দিক গেলে, ডান দিক গেলে ঢাকা এখানে স্টেট একটা, আর সোজা গেলে কিন্তু আমাদের যেটা বীরগঞ্জ বর্ডার। তো চলো এখান দিয়ে বেরোনো যাক। তো ম্যাপে আরও দেখাচ্ছে 650 কি 58 কিলোমিটার্সের মতন। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে রাতটা আমরা এখানে স্টে করব। চাইলে আমরা কিন্তু আরও স্টেজটা এগিয়ে যেতে পারতাম, মানে মোটামুটি আজকে যদি হোল নাইট চালাতাম তাহলে কিন্তু আমরা ইজিলি বিহার ক্রস করে ফেলতাম, কিন্তু করিনি একটাই কারণ সবাই একটু টায়ার্ড আজকে। সকালবেলা মানে সব মার্কেটিং করেছে, বেরিয়েছে, আর পাহাড়ে এতটা রাস্তা চালানোর পর সবার মনে হয়েছে যে না একটু রেস্ট নেওয়াটা দরকার। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ডাইরেক্ট এখান থেকে মতিহারিতে স্টে করব। আমরা তাহলে মুজাফফরপুরে স্টে করতে পারতাম, আর হয়তো মুজাফফরপুর দেখা ছিল 1.5 ঘন্টা, হাতে টাইমও ছিল 12টা বাজতো, হয়তো ওখানে স্টে করলে একই হতো। কিন্তু সবাই যেটা বললো যে না সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, তো এই জন্য সবাই আজকে রাতটা স্টে করবে হচ্ছে মতিহারিতে। আর কালকে সকালবেলা আমরা রওনা দেবো টুয়ার্ডস হোম। আর সেই ব্রহ্মপুত্র ব্যাঙ্কোয়েট, একই ব্যাঙ্কোয়েট যেটা আমরা আগেবার ছিলাম, ওখানেই আবার আসছি। যেখান দিয়ে শুরু করেছি সেখানেই আবার ফিরছি, কারণ সেটাই আমার মনে হচ্ছে বেটার হবে আমাদের জন্য। তো চলো এখানে গাড়িটা আগে পার্ক করি, সেম পজিশন সেম জায়গায়, আর রুমে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।